এভরিওয়ান, গুড মর্নিং। আজকে অনেক লেট হয়ে গেছে, সময় হয়ে গেছে 12:35। একবার ব্রেকফাস্ট করেছিলাম, তারপরে এখন খাবো। যেটা নিয়েছি সবে মাত্র এই ফ্রাইড চিকেন। ওকে, হালকা তেলে ভেজে নিয়েছি সময়ের জন্য, আর সময়টা বেশি নিলে স্টু করা যেত। এর সাথে নেবো একটু রাইস আর একটা সবজি, সাথে থাকবে দুটো ডিম। তো এটাই আমার ব্রেকফাস্ট বলা যায় না, এটা ব্রেকফাস্ট আর লাঞ্চের একটু আগে যেই খাবারটা হয় আর কি, ওটা দুটো মিলিয়ে একসাথে হয়ে যাবে। 12:30 বেজে গেছে, কাজের চাপে করতে পারি না। এখানে বিশাল ঠান্ডা, দেখে বুঝতেই পারছো। এই সমস্ত কিছু পরে রয়েছি, সোয়েটার, গলায় মাফলার। তো এখন যেটা যেটা খাচ্ছি সেটা দেখে নাও। এখানে হচ্ছে চিকেন ফ্রাই করা আছে, এখানে একটা আলু সিদ্ধ আছে ছোট সাইজ, এখানে আছে পালং শাক আর কুমড়ো দিয়ে একটা সবজি করা আছে। পালং শাকটা খাওয়া খুবই ভালো, তোমরা খেতে পারো। এইটা আছে হচ্ছে হোয়াইট রাইস, আর এখানে হচ্ছে এক বাটি ডাল। তো দারুণ মিল, একদম ক্লিন ডায়েট। সময় হয়ে গেছে পুরো রাত 11টা, শরীর পুরো ক্লান্ত, মনটা ভীষণই খারাপ, কারণ আজকে জিমে যেতে পারিনি। ফার্স্ট অফ অল এতক্ষণ অবধি পুরো কন্টিনিউয়াসলি কাজ করে গেলাম, এখন এই কাজটা জাস্ট শেষ হলো, এখন যাব বাড়িতে। হে এভরিওয়ান, এখন সময় হয়ে গেছে রাত 11টা, আর এখন আমি চললাম আবার দোকানের দিকে, কারণ একটা বড় ভুল করে ফেলেছি যে আমি আমাদের দোকান থেকে ক্যাশটাই নিয়ে আসতে ভুলে গেছি। ক্যাশ বক্সেই ক্যাশ সব হয়ে গেছে। তো কালকে যেহেতু ছুটি, তো এখন আবার যেতে হচ্ছে। তো এখন আমি যাচ্ছি সাইকেল নিয়ে, আমার যে ডিক্যাথলনের ST10 রয়েছে, মানে আমার সাইকেলটা, এই সাইকেলটা নিয়ে যাচ্ছি। আমার ট্রাইপডটা সাইকেলে মাউন্ট করে নিয়েছি, যেটা খুবই ইজিভাবে হয়ে গেছে। তো অনেক দিনের ইচ্ছে ছিল সাইকেলটা নিয়েও একটুখানি আমি ক্যামেরা নিয়ে বেরোবো। তো যাই হোক, আজকে একটা ভুলবশত সেটাও হয়ে গেল। তো এতক্ষণ অবধি দেখছি যে ঠিকঠাকই আছে, ক্যামেরা মাউন্ট এটা কমপ্লিটলি ঠিক আছে। এই তো এখন যাব দোকানে গিয়ে তালা খুলবো, দোকানে ক্যাশটা নেব, নিয়ে আবার বাড়ি চলে আসবো, তারপর খাওয়া দাওয়া করব। আজকে মনটা অনেকটাই খারাপ, কারণ আমি আজকে জিমে যেতে পারিনি ফার্স্ট অফ অল। তো জিমটা অ্যাবসেন্ট হয়ে গেল, যার জন্য খুবই মনটা খারাপ প্রথমত। আর সেকেন্ড হচ্ছে আমি আজকে ব্লগও ঠিকঠাক করতে পারিনি সারাদিন, কারণ আমি সারাদিন এত ব্যস্ত ছিলাম কাজের মধ্যে যে আমি ব্লগটুকু করতে পারিনি। এটা আমাদের এখানে একটা খাল আছে, খালের উপর থেকে একটা ব্রিজ যাচ্ছে। তো এটাকে বলে কাঠপোল। এখান থেকে যেতে হয় আমাদের দোকানের দিকে, যেটা নাগের বাজারের মোড়ের একটু আগে আছে, যশোর রোড হয়ে যেতে হবে। সাইকেল এখন মোটামুটি ভালোই স্পিডে চালাচ্ছি, ওই তবুও ক্যামেরা মনে হয় না খুব একটা কাঁপাকাঁপি করছে। আর ভয়েস কোয়ালিটি কেমন কী হবে বুঝতে পারছি না, আমার গলাটা সম্ভবত একটু কাঁপছে, আমি সাইকেলিং করছি তাই জন্য হয়তো। জানি না তোমাদের কেমন লাগবে বা এডিটিংয়ের সময় কেমন লাগবে। ঠান্ডা এখন ভীষণ, মানে অত্যধিক ঠান্ডা পড়েছে এই বছর। আমার তো একটু বেশি ঠান্ডা লাগে, তবু আমি পুরো নিজেকে কভার আপ করে রেখেছি। এমন করে বাড়ি গিয়ে অবশ্যই আমি দেখাবো কেমন করে কভার আপ করেছিলাম, কারণ এত ঠান্ডা, আমি মোটে ঠান্ডা সহ্য করতে পারি না। তো অলমোস্ট চলে এসেছি আমি, ওই সোজা হয়তো দেখা যাচ্ছে, এই যে সোজা দেখা যাচ্ছে ওটা যশোর রোড, মেন রোড। আমি কাজীপাড়ার সামনে চলে এসেছি। ভালোই জোরে সাইকেলিং করছি আমাদের দোকানের দিকে, মানে নাগের বাজার মোড়ের দিকে চলে এসেছি, আমাদের দোকানের সামনে, আমাদের দোকান। তো ঠিক একটু আগে আমি বলছিলাম যে নিজেকে কীভাবে কভার আপ করেছি, দেখে নাও।
নিজেকে এইভাবে কভার আপ করেছি। এই একটা কমপ্লিটলি, তার উপরে এই একটা দিয়েছি। সাথে রয়েছে লেদার জ্যাকেট, লেদার না যদিও এটা ফোম। তো এর ভেতরেও আরও দুটো তিনটে গেঞ্জি আছে, একটা ফুল স্লিভ একটা হাফ স্লিভ। তো আমাকে দেখতে খানিকটা এরকম লাগছে, একটু কার্টুন কার্টুন, কিন্তু মনে হচ্ছে যেন মাস্ক ম্যান আমি। ইয়ো, কিন্তু যা ঠান্ডা, সেটা আমাকে দেখতে কেমন লাগলো সেটা ম্যাটার করে না আমার কাছে, ঠান্ডাটাই অনেক বড় কথা। যাই হোক, একটা ছোটো ভুল, ক্যাশগুলো রেখে চলে গেছিলাম, তো আমার ক্যাশটা নিতে আসতে হলো। এবার যাবো বাড়িতে, গিয়ে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপর প্ল্যানিং কী আছে, আমি রাস্তায় যেতে যেতে বলছি ওকে ভীষণ ঠান্ডা, আমার হাত পা পুরো জমে গেছে। তো তো চলো আবার যাওয়া যাক বাড়ির দিকে। ওকে, দেখতে থাকো। Stop. The memories flood in my head. সাইকেলের সিটটা আমি অনেকটাই উঁচু করে রেখেছি, কারণ খুবই কমফোর্টেবল হয় চালাতে। তাহলে যখন প্যাডলিং করি তখন হাঁটুতে কোনো ইনজুরি হয় না। দেখতেই পাচ্ছ, ব্যস্ত রাস্তা ভীষণ, গাড়ি দুধটা খুব শ্বাস চলছে। সাবধানে চলাটাই ভালো। সবাই চলে যাক, তারপর না আমি যাবো, কোনো প্রবলেম নেই। তাতে সেফটি ফার্স্ট, কারণ এখন রাত্রেবেলা অনেকেই ড্রিঙ্ক করে গাড়ি চালায় আর কি। যশোর রোড থেকে কাজীপাড়ার দিকে ঢুকে গেলাম। এটা আগে ছিল বিটুইন মাই বাইক নামে, তো সেই ভার্সানটাই এটা। আগেরটা ছিল হোয়াইট, এটা করে দিয়েছে ব্ল্যাক। আমার তো বিশাল স্পিডে আছে, মার্ডার করে দিয়ে চলে যাবে। শীতের সময় একদম কম্বল মুড়ি দেওয়ার মতো করে জামা কাপড় পরে সেট ফেট হয়ে সাইকেলিং করাটা ভীষণ ভালো। এখন আমার কাছে মনে হচ্ছে না যে ঠান্ডাটা ভীষণ কিছু, কারণ শুধু হাতে গ্লাভসটা যদি থাকতো তাহলে আমার মনে হয় ঠান্ডা বলে কিছু আমার ফিলই হতো না। কারণ আমি পুরো নিজেকে একদম কভার আপ করে নিয়েছি, শুধু হাতের আঙুলগুলো গ্লাভস পরিনি বলে আঙুলগুলো শুধু ঠান্ডা একদম জমে গেছে মুশকিল হচ্ছে। ওভারঅল আমার একটু ঠান্ডা লাগছে না, যেহেতু সাইকেল প্যাডেলিং করছি তো শরীর পুরো গরম হয়ে গেছে। আর মনে হচ্ছে যেন আমি এক্সারসাইজ করছি। মনে হচ্ছে এবার থেকে যত ঠান্ডা পড়বে তত সাইকেলিং করবো, সাইকেল নিয়ে বেরোবো, ওটাই বেটার হবে। কিন্তু যেহেতু কাজ করি তো অনেক কিছু নিয়ে যেতে হয়, তার জন্য স্কুটি আমাকে ইউজ করতেই হয়। মাঝখানে পেট্রোলের দামটা যা বেড়েছিল, এখনো অনেকই রয়েছে। যাই হোক, তো সেইভাবে ভাবছিলাম যে পেট্রোল মনে আর পাওয়া যাবে না, আর পাওয়া গেলেও বিশাল দাম, চালানো অসম্ভব হয়ে পড়ছিল। তো সেই সময় সাইকেলিংয়ের একটা ক্রেজও চলে এসেছিল আমার মধ্যে। তো সেই সূত্রে সাইকেলটা নেওয়া খুবই ভালো হয়েছে, কারণ আমার এই সাইকেলটা ভীষণই পছন্দ। এক তো এর চাকা অত ওয়াইড না, বেশ স্লিম, আমার চোখে তো খুবই সুন্দর লাগে দেখতে। ফ্রেমটাও স্লিম, অনেকটা উঁচু লম্বা সাইকেলটা, তো আমার ভীষণই পছন্দের, যার জন্যই আমি নিয়েছি। অবশ্যই বাড়ির দিকে কাছাকাছি চলে এসছে, কার সাইকেল দাঁড় করানো হয়েছে। রাস্তার মাঝে বড় বড় সাইকেল রেখে দিয়েছে, কার জন্য এত রাত্রেবেলা। আরে ভাই, মাঝরাতে ভ্লগ করতে বেরোলাম, ওটা একটু ঠিক করতে গেলাম সাইড করে, এরকম হালকা ঘুরিয়েছি, ব্যাস ওটা দাম করে মাঝখানতে পড়ে গেল। ফোনের অবস্থা, কেরোসিন হয়নি আমার, ভাগ্য ভালো, কারণ পুরো স্ক্রিনটা এখনো দেখছি ঠিকঠাক আছে। সাইকেলের মাউন্টটা দেখো এরকম ছিল, সাইকেলের মাউন্টটা এমন ছিল, আমি হাত দিয়ে জাস্ট এটাকে একটুখানি এরকম পিছনে করতে গেছি আর ফোনটা এখান থেকে স্লিপ করে পড়ে গেছে। ওটা পড়ে ভাগ্য ভালো যে কভারটার জন্য বেঁচে গেছে, আর ফোনের সাইড থেকে পড়েছে বলে একটু না একটু তো কিছু হয়েছে।
যাই হোক, এখান থেকে এরকম পড়ে গেছে, এটা আমারই দোষে হলো। যাই হোক, ঠিক আছে চলো, আর মন খারাপ করছি না, কারণ মন খারাপ করে আর কোনো লাভ নেই। যেটা হওয়ার হয়ে গেছে, ফোন পড়েছে, আমার ভাগ্য ভালো যে কিছু হয়নি। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। একটুখানি খাওয়া দাওয়া করবো, ভালো ভালো কিছু, অনেক কিছু রান্না বান্না হয়েছে, সাথে একটু পায়েস টায়েস হয়েছে, এগুলো একটু খাবো। তো দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। এটা হয়তো কালকে সম্ভবত সকালবেলা ছাড়বো, তো দেখে নিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, জানিও যে কি ভুল হচ্ছে, কি ঠিক হচ্ছে, বা কিছু সাজেস্ট করতে চাইলে বলো, বা ভিডিও কেমন লাগলো সেটাও বলতে পারো। যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সাথে থেকো, পাশে থেকো, ব্লগ করতে থাকবো। So good night, Jai Sri Ram, Jai Sri Hanuman, Har Har Mahadev. And thank you for watching the third person. Please stay tuned, like, comment and subscribe my channel. Okay, bye bye.